আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি চিকেনের ভুনা খিচুড়ি বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ মুগের ডাল নিয়েছি। তোমরা এখানে খেসারির ডালটাও ব্যবহার করতে পারো। আর ওই কাপেরই হাফ কাপ আমি মুসুর ডাল নিয়েছি। তো ডালটাকে আমি প্রথমে শুকনো খোলায় একটু রোস্ট করে নেব। তো প্যানটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ডালটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ডালটা আমি 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। তো যখন ডাল থেকে একটি সুন্দর ফ্লেভার বার হবে তখন আর ডালটা আমি ভাজবো না, ডালটা আমি নামিয়ে নিই। দেখতেই পাচ্ছ ডালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে কাপে ডাল নিয়েছিলাম ওই কাপে মেপেই আমি 2 কাপ এখানে চাল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ওই কাপেরই মেপে আমি 2 কাপ চাল নিয়ে নিলাম। আমি এখানে তাহলে 2 কাপ চাল নিয়েছি, আর এই কাপের 1.5 কাপ, 1 কাপ আর হাফ কাপ ডাল নিয়েছি। তোমরা চাইলে এখানে 2 কাপ চাল 2 কাপ ডাল ব্যবহার করতে পারো। তো আমি চালটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা ডাল আর চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি কিছুটা চিকেন নিয়েছি, এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনের মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আর এখানে কিছু আমি শুকনো লঙ্কা গুঁড়ো আছে হাফ চামচ, হলুদ গুঁড়ো আছে হাফ চামচ, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। সমস্ত শুকনো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। মেখে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা অন্যদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2টো পেঁয়াজ ভালোভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারে হাই হিটে রেখে ভাজতে হবে। তো ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে একেবারে গোল্ডেন ব্রাউন করে তবে আমি তুলে নেব। তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজের মধ্যে লাল কালার ধরে গিয়েছে। আর অবশ্যই পেঁয়াজটা আমি এখন হাই হিটে ভাজছি, তবে পেঁয়াজটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। নাহলে একদম লো ফ্লেমে যদি আমরা পেঁয়াজটা ভাজি তখন পেঁয়াজটা একেবারে নরমভাবে ভাজা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর কালার করব না। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে তেলের মধ্যেই বন্ধুরা আমি একটা এখানে আলু নিয়েছি। আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটাকে ওই তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটাকেও আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। তো আলুটা আমি তুলে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ, যদি তোমাদের ইচ্ছা যায় খিচুড়িতে আলু দেওয়ার তাহলে তোমরা দিতে পারো, না হলে আলুটা না দিলেও চলবে। আমি এই তেলের মধ্যে এবার চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি।
বন্ধুরা চিকেনটাকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব, যেন 60% সেদ্ধ হয়ে যায় চিকেনটা তেলের মধ্যে ভাজার সময়। আর বাকি প্রসেসটা যখন খিচুড়ি বানাবো তখন সেদ্ধ করব। তো বন্ধুরা আমি এখানে 6 থেকে 7 মিনিট ভালোভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি। আর চিকেনটা এই সময় অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এইভাবে চিকেনটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তো চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। ভাজা চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম সেই দুটো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিকেন মশলা 2 চামচ, বা তোমরা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ পানি। অবশ্যই এখানে গোলাপ পানিটা দেওয়ার চেষ্টা করবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর এইভাবে একবার ভুনা খিচুড়ি বানিয়ে দেখবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো এটাকে ভালোভাবে মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। আর আগে থেকে যে আমি চিকেন ভাজা যে তেলটা রেখেছিলাম সেই তেলটাও এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে একটু গোটা গরম মশলাটা একটু ভালোভাবে ভেজে নেব। তো গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। অবশ্যই এখানে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুন ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ। তারপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর বেশি কিছু শুকনো উপকরণ এখানে গুঁড়ো মশলা আমি দেবো না, যেহেতু আমি আগেই সব মশলা এখানে গোটা গরম মশলা দিয়েছি, তাই এখানে বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। তো বন্ধুরা মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে আমি ডাল আর চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে 2-1 মিনিট মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি 2-3 মিনিট চালটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো। অবশ্যই এই সময় খিচুড়ির মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবে, তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর যখনই খিচুড়িতে পানি দেওয়ার প্রয়োজন হবে তখনই কিন্তু একটু করে গরম পানি দিতে হবে, তাহলে খিচুড়িটা খুব খেতে ভালো হবে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন,
তো খিচুড়িটা যতক্ষণ না আমার রেডি হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। বন্ধুরা 25 মিনিট পর আমি ভাতটা দেখে নিচ্ছি একবার। তো 25 মিনিট পর আমি খিচুড়িটা একবার দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডালটা ভালোভাবে একেবারে গলে গিয়েছে, কিন্তু চালটা এখনো পুরো সেদ্ধ হয়নি, 70% সেদ্ধ হয়েছে। আর এই সময় আমি আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম, তো আলুটা আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবে, যদি লবণটা কম মনে হয় তাহলে এখানটায় যোগ করে দিতে পারো। তো দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি যেহেতু এখানে খাবার, যেহেতু রেগুলার যে ভাত, যে চালের ভাত আমরা খাই সেই চালেরই আমি খিচুড়ি এখানে বানাচ্ছি, তাই আমার এখানে খিচুড়িটা রেডি হতে দেরি হচ্ছে। তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চাল দিয়েও খিচুড়িটা বানিয়ে নিতে পারো। তো এরকম আমি ঢাকা দিয়ে আবারও 10 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খিচুড়িটা বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে, আর চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। 80% চাল এখানে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটু এবার আচার দিয়ে দেবো। এখানে আমার আমের আচার আছে, আর একটু তেল দিয়ে দিলাম। এইভাবে খিচুড়ির মধ্যে একটু আচার অ্যাড করে দেখবেন, খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তোমাদের হাতের কাছে যে আচার থাকবে সেই আচারই দিতে পারো। আর দিয়ে দিলাম যে আগে থেকে আমি চিকেনটা রেডি করে রেখেছিলাম, সেই চিকেনটাও এখানে দিয়ে দিলাম। যেহেতু আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ ছিল না, 80% সেদ্ধ করে রেখেছিলাম, তাই এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ধনেপাতা, দিয়ে খিচুড়িটাকে ঢাকা দিয়ে আমি দমে দিয়ে দেবো 15 মিনিটের জন্য। বন্ধুরা আমি খিচুড়িটা দমে দেওয়ার জন্য এরকম একটা তাওয়া নিয়েছি। তাওয়াটাকে ভালোভাবে গরম করে লো মিডিয়াম করে রেখে দিয়ে, লো ফ্লেমে রেখে দিয়ে আমি খিচুড়িটা এখানে 15 মিনিটের জন্য দমে দেব, না হলে নিচতে খিচুড়িটা পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। আর সব শেষে খিচুড়ির মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর এই সময় কোনো মতেই ঢাকনাটা খোলা যাবে না। আর এখানে যে ফুটোটা আছে এটাকে আমি ভালোভাবে বন্ধ করে দেব, কোনো ভাবটা না ভেতরে বাইরে বেরোতে পারে। তো বন্ধুরা 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ খিচুড়িটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর আমি ঝোলটা মারবো না, এরকম একটু ঝটপটে থাকলেই খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। দেখেই মনে হচ্ছে যেন কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজেই আমি চিকেনের ভুনা খিচুড়িটা বানিয়ে নিলাম। আর এইভাবে একবার খিচুড়িটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অনেকে অনেকভাবে খিচুড়ি বানাতে পারো ঘরেতে ঠিকই, কিন্তু যদি এইভাবে একবার খিচুড়িটা বানিয়ে দেখতে পারো কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।